ব্যাপারটা একটা শেয়ার করি যে আমি এই বাড়িটাকে নিজের মতো করে সাজি যতটা পারি। যখন আসি আমি পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যাই, ফ্রিজ বলো, গ্যাস বলো, ঠাকুরের দিকটা, এই যে ঠাকুরের এখানটা দেখতে পাবে না, পরে দেখাবো, সেটা পরিষ্কার করে দিয়ে তারপরে যাই। কারণ আমার ইচ্ছা হয়, কারণ বাবা একা থাকে, বাবা এতটা পরিষ্কার করতে পারে না যেটা একটা মেয়েরা পারে ঘরটাকে পরিষ্কার করে রাখতে। আমি শ্বশুরবাড়িতে হয়তো অতটা পারি না, কারণ বাচ্চা ওখানে খুব দুরন্ত করে, এই গুছাবো এই নষ্ট হয়ে যাবে। যাদের বাড়িতে এরকম দুরন্ত বাচ্চা আছে তারা তো জানোই যে কি ফেস করতে হয়, এখানেও করতে হচ্ছে। তাও একে সামলে টুমলে, আর এখন সত্যি বলতে একটু আমাকে বুঝতে শিখছে যে না মা বুঝবে এরপরে। তো আমার সাথে সাথে মিলেমিশে ও খেলছে, আমার সাথেই থাকছে, আবার ওকে নিয়ে কাজ করছে। মানে ওই যে মা আড্রে বসে থাকাটা এখন একটু বন্ধ হয়েছে, কারণ ফোন আছে যেহেতু। তো যেটা বলছিলাম, নিজের ঘরটাকে সেইভাবে সাজাতে খুব ভালো লাগে। এই দিক দিয়ে আমি একটু লাকি, আবার আনলাকিরই মা নেই। তো আর যেখানে মা নেই বলেই আমাদের মাঝে মাঝে আসতে হয় এখানে, কারণ বাবা একা, বাবাটাকে তো আমাদের দেখতেই হবে, তার জন্য আসতে হয়। এবার দেখো বাবার বাড়িতে তো আসতেই হবে, হ্যাঁ, যেহেতু বাবা একা থাকে এই দিকটাও আমার দেখতে হবে। তাই এখানে যখন আসি আমি নিজের মতো করে সাজাই। তো এই যে বিছানা গোছানো বলো, এই যে আমার ছেলে খেলছে, মানে সব কিছুই যতটা পারি টুকটাক করে সাজানো গোছানো করি। হ্যাঁ, তো এই